আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে। এমন একজন প্লেয়ার রয়েছেন যাকে আজকের ম্যাচে বাংলাদেশ কিছুটা হলেও মিস করতে যাচ্ছে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, মোহাম্মদ নবী আফগানিস্তান 19তম ওভার পর্যন্ত 18তম ওভার পর্যন্ত খুব ভালো সিচুয়েশনে ছিল না শ্রীলঙ্কার বিপক্ষে। 19 এবং 20 আফগানিস্তানের জন্য কিন্তু গেম চেঞ্জিং ওভার ছিল এবং 20 নাম্বার ওভারটিতে 33 এর মতো রান করেছে এবং 5টা ছক্কা হাঁকিয়েছেন মোহাম্মদ নবী। আপনি এটা বলতে পারেন না যে গায়ের জোরে হিট করেছে বা কিছু, ডেফিনেটলি এটা এক্সপিরিয়েন্স। তিনি জানেন যে ম্যাচটা শেষ পর্যন্ত গেলে সে একটা কিছু করতে পারে। তিনি ওই পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন, ম্যাচটাকে হোল্ড করে রেখেছেন একটা প্রান্ত। এই যে এক্সপিরিয়েন্সটা, এটা আপনি কখনোই নিউ যে প্লেয়ার রয়েছে বা নতুন যে প্লেয়ার রয়েছে তাদের থেকে আপনি পাবেন না, যাকে নিয়ে নানা রকম অপিনিয়ন রয়েছে, নানা রকম মানুষের, সেটা মানুষভেদে ডিফারেন্ট হতেই পারে। কিন্তু এ ধরনের বড় ম্যাচে একজন সাকিব আল হাসান থাকলে দলে, সেটা ব্রেক থ্রো হোক কিংবা কুইক বা আর্লি উইকেট পড়ে গেলে বা ব্যাটিং কলাপস করলে সেই দলকে টেনে তোলার জন্য একজন সাকিব আল হাসানের যে গুরুত্ব, সব কিছু বাদ, ব্যাটিং বলিং বাদ দিয়ে একজন সাকিব আল হাসান যখন ফিল্ডে থাকে তার যে এক্সপিরিয়েন্সটা সে শেয়ার করতে পারে প্লেয়ারদের সাথে বা ক্যাপ্টেনের সাথে, সেটা অনেক বড় ম্যাটার করে। এটা আপনি কখনো অন্য প্লেয়ার বা ইয়াংস্টার প্লেয়ার থেকে আশা করতে পারবেন না, কেননা মানুষ তখনই শিখে নতুন কিছু যখন সে ধাক্কা খায়। যেই প্লেয়ারটা নতুন এসেছে জাতীয় দলে, যে 2 থেকে 3 বছর বা 4 বছর ধরে খেলছে, তার যে এক্সপিরিয়েন্স, আর অলমোস্ট 20 বছর ধরে ক্রিকেট খেলা ন্যাশনাল টিমে হাইয়েস্ট লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে, তার এক্সপিরিয়েন্সে ব্যাপক পরিমাণ একটা ফারাক রয়েছে। এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনি সময়ের সাথে সাথে যে কোনো প্লেয়ার গেইন করে, যেটা সাকিব আল হাসানের ভিতরে অলরেডি আছে। বড় ম্যাচে কীভাবে প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, কীভাবে কি চেঞ্জ করতে হয়, ফিল্ডিং সেট আপটা কী করতে হয়, ট্র্যাপ, ক্রিকেটের ট্র্যাপ একটা বড় জিনিস, ট্র্যাপ কীভাবে সেট আপ করতে হয় ব্যাটসম্যানদের জন্য, যেই ট্র্যাপে ব্যাটসম্যান পা দিলে উইকেট পাবে, সেই ধরনের যে জিনিসগুলো সবই কিন্তু সাকিব আল হাসানের ঝুলিতে আছে। কিন্তু নেই সাকিব আল হাসান বাংলাদেশ দলে। আফগানিস্তান যেই বেনিফিট পেয়েছে বা বিভিন্ন দেশে এক্সপিরিয়েন্স প্লেয়াররা থাকলে যেই বেনিফিট পায়, বাংলাদেশ ডেফিনেটলি বড় এই ম্যাচে, প্রেশার সিচুয়েশনের এই সুপার 4-এর ম্যাচে এটা মিস করতে যাচ্ছে ডেফিনেটলি। আপনার যদি স্পোর্টস রিলেটেড বিভিন্ন মতামত এবং রিপোর্ট বা বিশ্লেষণ ভালো লাগে, তাহলে আমার ইউটিউব, ফেসবুক এবং টিকটকে স্পোর্টস সোলো চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল।